এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো সরস্বতী পুজোতে আশা করি তোমরা সবাই বেরিয়েছো, তো কীরকমভাবে এনজয় করছো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। তো দেখো, সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, একটা ম্যান্ডেটরি হলুদ শাড়ি পরেছি। হলুদ না, এটা একটু হালকা অরেঞ্জ হলুদের মিক্সড আর কি। তো জ্যোতি রান্নাবান্না একটু করছে, তো আর অখিল ভাই এসছে, তো আমরা সবাই হাতে হাত লাগিয়ে কাজ করছি, রান্নার জ্যোতিই করছে। তো চলো দেখাই সবাই কি করছে, আর চলো ব্লগটা দেখতে থাকো। আজকে মনে একটু ছোট্ট ব্লগ করবো, একদম সরস্বতী পুজোটা কীভাবে করছি তোমাদের দেখাবো। যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানোই যে সরস্বতী পুজো আগের বছরও করেছিলাম, মানে আমি এখানে এসে থেকে সরস্বতী পুজো করছি, কিন্তু ব্লগ করছি 2 বছর, আর এটা নিয়ে 3 বছর। তো চলো দেখা যাক, এবারে সরস্বতী পুজোটা আশা করি খুব ভালোই কাটবে। তো চলো, লেটস গেট স্টার্টেড উইথ দ্য ব্লগ। এখানে অখিল দাদা চলে এসছে। এখানে দেখো বাসন্তী পোলাও, আর এখানে রয়েছে আলুর দম, এখানে রয়েছে চাটনি, টমেটোর চাটনি, এখানে রয়েছে 5 রকম ভাজা। আচ্ছা, এবার চলো ঠাকুরকে দেখাই। হ্যাঁ, এখানে মিষ্টি রয়েছে, এখানে ঠাকুরকে দেওয়া হয়েছে সাজিয়ে। 5 রকম ভাজার মধ্যে বেগুন আছে, আলু আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, কুমড়ো ভাজা আছে, আলুর দম, চাটনি। এখানে সব ফলগুলো রয়েছে, খেজুর দেওয়া হচ্ছে, এখানে রসমালাই আছে, আর এই মিষ্টিটার নামটা না আমি ঠিক মনে করতে পারছি না। আর এই হচ্ছে আমাদের ঠাকুর। এখানে দুর্গা ঠাকুর 2 মেয়ে আর 1 ছেলেকে নিয়ে আছে। আর যেহেতু আজকে সরস্বতী ঠাকুরের পুজো, তাই জন্য সরস্বতী ঠাকুরকে একটু আলাদা করে ফুল দেওয়া হয়েছে। এখানে শাশুড় শ্বশুর শাশুড়ি, এখানে বাবাজি। এই হচ্ছে আজকে ঠাকুরের স্থানটাকে সাজানো হয়েছে, আজকে ঠাকুর পুজো বলে কথা। তো এখন পুজো শুরু হবে। তো তোমাদের একটা কথা বলে রাখি, একটু বেশি কোয়ান্টিটিতে সব কিছু হয়েছে, কারণ আমরা কিছু ফ্যামিলিকে এগুলো ডিস্ট্রিবিউট করব, মানে একটু দেবো প্রসাদ হিসাবে, তো ওই জন্য একটু বেশি কোয়ান্টিটিতে করা হয়েছে। এখন পুজো শুরু হবে, চলো পুজোটা দেওয়া যাক। অঞ্জলি এটা একটু রেখে দাও তো। তো পুজো হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে এখন প্রসাদ খাবো। ঠাকুরের প্রসাদ থেকে সবার প্লেটে একটু একটু করে দেওয়া হচ্ছে। তো পাশের দুটো বাড়িতে আমরা একটুখানি প্রসাদ দেব, তো সেই জন্য ডিসপোজাল প্লেটে সমস্ত কিছু
সার্ভ করে নেওয়া হচ্ছে। কুল খাচ্ছি। সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই, তাই এনে রেখে দিয়েছিলাম, খাইনি কিন্তু। খুব মিষ্টি, সবুজ সবুজ দেখতে, খুব মিষ্টি। তো এই দুবারতে দিয়ে এলাম, আরও দুটো ফ্যামিলিকে দিতে হবে, সেটা একটু দূরে গাড়ি করে যেতে হবে, মনে হয় বিকেলে যাবো। যদি আমি যাই তাহলে ভিডিও করবো। এখন কুল খাচ্ছি। আর আজকের প্রসাদটা ভীষণ ভালো হয়েছে, জ্যোতি বানিয়েছে। আলুর দমটা আমার বানানোর কথা ছিল, তো ও বললো যে আজকে সব ও করবে। ঠিক আছে করো, আমার কিছু করলো, সারা বছর আমি করি, একটা দিন যদি একটু বেশ কিছু না করে খেতে মানে প্রসাদ পাওয়া যায়, ভালোই হয়। তো কালকে থেকেই কিছু করে রেখেছিল, কালকে চাটনিটা করে রেখেছিল, আর কিছু কিছু কাজ এগিয়ে রেখেছিল। প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছে। কালকে বিকালে গিয়ে একটু মিষ্টি নিয়ে এলাম, ফুল নিয়ে এলাম। আগে সকাল সকাল অখিল ভাই চলে এসেছিলো, তিনজন মিলে সব হাতে হাত লাগিয়ে করে আজকে অনেক সকালে উঠেও পড়েছি। উঠে পড়ে হি হি করে কাঁপতে কাঁপতে চান করলাম, সাজগোজ করলাম। সরস্বতী পুজোতে না সাজলে, না শাড়ি পরলে আর কি সরস্বতী পুজো। যাই হোক, এই দুবারিতে দিয়ে এলাম এখানে আঙ্কেল আন্টিদের, এখানে দুটো ফ্যামিলিকে দিলাম। আর ওর অফিসের কলিগ আছে, ওদেরকে দিয়ে আসতে হবে, কারণ ওদের আজকে অফিস থাকে। আমাদের যেমন শুক্র শনি ছুটি, ওদের শুধু শুক্রবার ছুটি, ওই জন্য ঠিক করেছি গিয়ে দিয়ে আসবো। তো দরকার নেই, ঠিক আছে। আবার আসবে, ঝামেলা আছে নাকি কিছু তো জানি না, কার কি প্রবলেম থাকে। তো ঠিক আছে, এখন ভাবছি একটুখানি চেঞ্জ করি। অনেক সকালে উঠেছি, একটু রেস্ট নেবো। আমার থেকে ও বেশি সকালে উঠেছে, ও মনে হয় 6টায় উঠেছে, আমি 6:30 7টায় উঠেছি। তো এখন শাড়িটা চেঞ্জ করে নেবো, শাড়িটা চেঞ্জ করে নর্মাল ড্রেসে থাকবো। সরি, সকাল থেকে না খেয়েছিলাম তো, আর এখন প্রায় 10টা 15 রকম বাজছে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, পুজো সেরে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর এত ভালো লাগলো না, অমৃত লাগলো একদম, মানে খিদেও আছে আর এত সুন্দর খাবার, সব খুব অমৃত লাগলো। তো অখিল ভাইকে জিজ্ঞেস করলাম, অখিল ভাই বলছে খুব ভালো, বাংলা ডিশ তো খুব একটা খায় না, আমাদের এখানেই খায়। তো বলছে তোমাদের প্রত্যেকটা বাঙালি ডিশে একটা অন্যরকম ফ্লেভার আছে, মানে একই রকম নয়। বললাম ঠিক আছে ঠিক আছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এই হাড়ের কানের একটার গুজি পাচ্ছি না, তাই জন্য এই কানেরটা করলাম। জানি না কিরকম অড লাগছে নাকি, জানি না, তোমরা অবশ্যই জানিও। এই হারটা আমার খুব পছন্দের, এটা আমার ননদ আমাকে দিয়েছিল। তো এটার কানের একটা গুজি পাচ্ছি না, গুজি মানে এক্সট্রা থাকেই, কিন্তু দরকারের সময় কিছু পাওয়া যায় না। ইটস মি। গুড আফটারনুন, এখন বাজছে 6টা, একটু ভালো করে রেস্ট নিয়ে এলাম। তো তারপরে এখন জ্যোতি গেছে ওদের কলিগদের ওই প্রসাদগুলো দিতে, আর আমি গেলাম না, কারণ ওরা সবাই মানে একা একা থাকে, মানে ফ্যামিলি এখানে থাকে না। তো ওই জন্য আমি গিয়ে কি করবো, তাই জন্য আমি আর গেলাম না। তো ও একাই গেছে ওনাদেরকে দিয়ে আসতে, এই কিছু দূর 20 মিনিটের রাস্তা এখান থেকে। তো ওদেরকে দিতে গেল প্রসাদটা। আর তো আমি ভাবছি যে ব্লগটা এখন শেষ করবো, কারণ এখন আর কিছু দেখানোর মতো নেই। সো আজকে খুবই পুচকি একটা ব্লগ করলাম, মানে সরস্বতী পুজোতে ব্লগ করবো না তা তো হয় না, তাই জন্য একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য রইলো। তো আলুর দমটা কিন্তু বেশ ভালো হয়েছে, আমি খালি বলতে ইচ্ছে করছি। আর চাটনিটা কালকে বানিয়েছিল, তো চাটনিটা আরও মজে গিয়ে আরও দারুণ লাগছে খেতে। টমেটো চাটনি সবসময় প্রিয়। তো যাই হোক, খাবার বলতে প্রসাদ সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, একটুখানি খিচুড়ি আছে তো, আর আলুর দমটা বেশ ভালো মতন আছে। তো একটু রুটি বানিয়ে নেবো, তো রাতের খাওয়ার হয়ে যাবে।
তো আজকে পুরো নিরামিষ, কালকেও আমাদের নিরামিষই খেতে হয়। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।